সুপ্রভাত বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ওঠা পড়ার গল্পে। আজ হচ্ছে মা লক্ষ্মী এবং সাই বাবার বার। চলো তাদের নাম নিয়ে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ। তোমরা সকলেই বলে থাকো যে সায়নী বাড়িতে যখন সুন্দর করে পুজো করবে তখন সেটা আমাদের সাথে শেয়ার করবে। আর আমার তো বাড়িতে পুজো পাঠ লেগেই থাকে। তোমরা পুজো দেখতে ভালোবাসো আর আমার পুজো করতে ভালো লাগে। প্রত্যেক বৃহস্পতিবার আমার মনে হয় মা লক্ষ্মী, আমার নারায়ণ ভগবান আর আমার সাইনাথ বাবাকে খুব সুন্দর করে আমি পুজো দেব। এর আগের ভিডিওটা তোমরা ভীষণ পছন্দ করেছো, তাই ভাবলাম আজও তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই উপোস করে থাকি সাই বাবার জন্য। তাই আজকেও আমি উপোস করেই আছি। এখন যা গরম পড়েছে তাই ঠাকুরদেরকে আজকে খুব ভালো করে আমি স্নান করিয়ে নিচ্ছি। গরমে আমারই নাজেহাল অবস্থা, আর আমার আরাধ্যদের যে কী অবস্থা সেটা আমার আরাধ্যরাই জানে। সব দেবদেবীকে ভালো করে স্নান করিয়ে কাঁচা বস্ত্র পরিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি। বাড়িতে অনেক কাজ থাকা সত্ত্বেও আর এত গরম হওয়া সত্ত্বেও আমি কিন্তু সুন্দর ফুল নিয়ে আসতে ভুলিনি। নিত্য পুজো আমিই করি। ঠাকুরকে স্নান করানো, সাজানো, ঠাকুরের ভোগ রান্না করা, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, যখন যখন আমার শরীরটা খারাপ হয় তখন মা এই পুজোটা করে থাকে। প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার উপোস রাখার জন্য অনেক সময় কিন্তু আমার শরীরটাও ভীষণ খারাপ লাগে, কিন্তু আমি তাও হালকা করে উপোস করেই ফেলি। অবশ্য শরীর খারাপ হলে আমাকে বাড়ির সবাই একটু বকাঝোকা করে, কিন্তু তাতে কি, ঈশ্বরের সেবার জন্য আমি সবসময়ই উদগ্রীব হয়ে থাকি। জানো তো, যখন আমি পুজো করি তখন কিন্তু আমার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এমনকি আমার মনে যদি কোনো টেনশন থাকে সেটাও কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। এত বেশি পুজো পাঠ করার জন্য অনেকেই আমাকে সেকেলে বলে। তো সে যে যাই বলুক না কেন, সেকেলে হলে না হয় হলামই না হয়, আমি একটু ওল্ড স্কুল, তাতে কি আছে যায়। ঈশ্বরের চিন্তায় থাকাতে যে কি আনন্দ এবং পরম প্রাপ্তি, সেটা যে ঈশ্বরের চিন্তায় থাকে সেই জানে। তো দেখো, আজকে আমি কিন্তু বাজার থেকে যে ফুলগুলো এনেছিলাম তা দিয়ে কিন্তু সুন্দর করে আমার মা লক্ষ্মী, নারায়ণ আর গণেশ ভগবানকে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অনেক দিন পরে জানো তো আজকে আমি পদ্ম ফুল ভালো পেয়েছি, তাই জন্য আজকে আমি মায়ের জন্য একটা পদ্ম ফুল এনেছিলাম। ঘরের সমস্ত ঠাকুরকে আজকে হলুদের সাজে সাজিয়েছি। হলুদ রঙটা পরানোর পর আমার মা লক্ষ্মীকে আর নারায়ণ ভগবানকে কী যে মিষ্টি লাগছিল তোমাদেরকে কি বলি। আর আমার সরস্বতী ঠাকুরও কম বা যায় কিসে, ভীষণ সুন্দর লাগছিল। তোমরাও দেখে জানিও যে কীরকম লাগলো। তো বন্ধুরা দেখো, পুজো দিতে দিতেই এখানে আমার ফল কাটছিলাম। ফল কাটতে কাটতে এই আঙ্গুলটা বটি দিয়ে পুরো কেটে গেছে। এখানে মা এখন মলম লাগিয়ে দিল। কেটে গেল বলে তোমাদেরকে আর বাকিটুকু আর দেখালাম না, কেন ব্লাড বেরোনোটা দেখানো উচিত না ইউটিউবে। তো এরকম ভাবেই হলো। আর এখন আমি ভেবেছিলাম যে সাই বাবার জন্য একটু আজকে সেমইয়ের পায়েস করবো, তো সেটা আমি করতে পারছি না, মা করে দিচ্ছে সেটা। আজকে সবকিছুর মধ্যে একটা হয়ে গেছে প্রবলেম। আজকে যেহেতু আমি উপোস করে আছি, তো আজকে আমি টিটেনাসটা নিতে পারবো না, আর খাবারও আমি খাবো যে সেই রাত্রেবেলায়। এখন একটু শুধু ভোগই নেব, তো ওই হালকা খাবার খেয়ে টিটেনাস নেওয়াটা সম্ভব না। আর কালকে হচ্ছে আমার মহালক্ষ্মী মায়ের ব্রত, তো এবার টিটেনাসটা কিভাবে নেব সেটা আমি বুঝতে পারছি না। তবে বাড়ির লোকরা সবাই বলছে যে কালকে উপোস না করে টিটেনাসটা নিয়ে নিতে। যাই হোক, এখন মোটামুটি প্রায় 6টা বাজে। স্নান টান করে এসে আগে মা লক্ষ্মীর পাঁচালিটা পরবো, তারপরে দেব সাই বাবার পুজো। তো তোমাদের আর সাই বাবার ভোগটা তো আজকে মাই বানিয়ে রেখেছে। হয়তো বাবার ইচ্ছে ছিল আজকে মায়ের হাতে ভোগ খাবে, তো সব কিছুই এরকম মানবে। তিনি আগে থেকেই ডিসিশন নিয়ে রাখেন, তো তিনি করে নিয়েছেন। এবার আমি শুধু তার পুজোটা। দিনের বেলায় যেহেতু আরতিটা দেখাতে পারিনি তোমাদেরকে, তাই ভাবলাম যে এখন সন্ধ্যাবেলায় বসে আরতিটা যখন করবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন এত গরম পড়েছে যে আমি সন্ধেবেলায় একটু স্নানই করে নিই। স্নান করে কাঁচা বস্ত্র পরে বসে গেছি এখানে সন্ধে আরতি করব বলে। আর মায়ের পাঁচালিটাও তো পড়তে হবে। এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপকাঠিও জ্বালিয়ে নেব। তারপরে মায়ের পাঁচালিটা সুন্দর করে মনোনিবেশ করে পড়ব। ছোটোবেলা থেকেই আমার মায়ের পাঁচালি পড়তে ভীষণ ভালো লাগে। আসলে পুজো করতে, ব্রত করতে আমার কেন জানি না ভালো লাগে। আমি এটার কোনো ব্যাখ্যা জানি না, কিন্তু ওই মন থেকে আসে, তাই পুজোটা করি।
আজকে না একটা কাণ্ড ঘটেছে, তোমাদের সঙ্গে বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন বাজারে গেছি, বাজার থেকে আসার পথে দেখছি আমাদের সামনে একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে একটা হনুমান এসেছে। হনুমান সাধারণত দলবদ্ধ হয়ে আসে, কিন্তু আজকের হনুমানটি কিন্তু একাই এসেছে। তো সবাই অনেক খাবার দিচ্ছিল তাকে, কলা, লাড্ডু, কেউ জল দিচ্ছিল, কেউ আবার আপেল ফল দিচ্ছিল। কিন্তু আমার কেন যেন হঠাৎ করে মনে হলো তার চোখ দুটোর দিকে তাকিয়ে যে সে খুব কষ্টে আছে। তো আমি মাকে এসে বললাম যে মা, হনুমানটা বোধহয় দলচ্যুত হয়ে গেছে বা ওকে দলচ্যুত করে দেওয়া হয়েছে, তাই জন্য বোধহয় ওর এতটা কষ্টে আছে। তারপরে কি জানি কি মনে হলো, বুক দুরুদুরি করেই তাকে আমার ঘরে থাকা একটা নারকেল দিলাম। ওই যে বজরংবলীর পুজোর সময় আমি এনেছিলাম, তো সেই থেকেই একটা নারকেলের খণ্ড আমি টুকরো করে তার জন্য দিলাম। কি জানো তো, সবার খাবার দেওয়ার পরেও সে কিন্তু কারোর খাবার গ্রহণ করছিল না। কিন্তু আমি যেই তাকে নারকেলটা দিলাম, সে হঠাৎ করে গাছ থেকে নেমে এসে ওই নারকেলটা খেতে শুরু করলো। আর সেই সময় আমি তাকে দেখলাম যে তার চোখ দুটো ভীষণ তৃপ্ত হয়ে আছে। জানি না কেন, আমার ওই নারকেলটা খাওয়ার পরেই সে কিন্তু আর বেশিক্ষণ এখানে দাঁড়ায়নি, তারপরেই সে চলে গেছে কোথায় যেন। মনটা দেখেও ভীষণ আনন্দ হলো। জানি না এটাতে কোনো ঐশ্বরিক শক্তির কিছু আছে কিনা, তবে আমার যেন মনে হলো যে বজরংবলী নিজে হাতে এসে আমার ভোগ গ্রহণ করেছে এবং আমাদের সকলকে কৃপা দৃষ্টি দিয়েছেন। যাই হোক, এবার আমি আমার সাইনাথের পুজো শুরু করব। হ্যাঁ, সকালবেলায় আমি সাইনাথকে স্নান করিয়েছি ঠিকই, কিন্তু যা গরম পড়েছে, আবার একটু অঘরু আর গোলাপ জল দিয়ে তাকে স্নান করিয়েই নিলাম। জানো তো, অনেকে যখন আমাকে বলে তুমি বাবার ভক্ত, আমি তাদেরকে বলি না, আমি তো বাবার সন্তান। বাবা তো আমার নিজের বাবা, তাকে আমি আরাধ্যের মতন না, তাকে আমি নিজের বাবার মতন দেখার চেষ্টা করি। হ্যাঁ, সাই বাবা আমার বাবা। বাবা আমাদেরকে শেখায় শ্রদ্ধা আর সবুরি। বাবা আমাদেরকে শেখায় জীব সেবাতেই শিব সেবা। অর্থাৎ শুধু যে ঠাকুরকে পুজো করলে হবে তা নয়, তোমাকে জীবদেরকেও শিব জ্ঞানে সেবা করতে হবে। অর্থাৎ তোমার চারপাশের মানুষ, পশু পাখি সবার প্রতি তোমাকে সহৃদয় হতে হবে, তাদের সেবা করতে হবে, তবেই তো তুমি ঈশ্বর লাভ করবে। এই ব্যাখ্যা অবশ্য শুধু সাই সচ্চরিত না, গীতাতেও আছে এবং সেটা আমরা অনেকেই পড়ে থাকি। কিন্তু তারপরেও কি আমরা সত্যিকারের শিব সেবা করতে পারি? আমরা জীবের মধ্যে কি নিজের শিবকে দেখতে পারি? এটাই হচ্ছে বড় প্রশ্ন। আমার সাই বলে, যখন তোমার দ্বারে কেউ আসবে, সেটা মানুষই হোক বা কোনো পশু পাখি, যাকে তুমি খেতে দিচ্ছ, তার প্রতি তোমার আগের জন্মের কোনো না কোনো ঋণ থাকে। সেই ঋণটাই তুমি এই জন্মে তাকে খাবার অথবা অর্থ দিয়ে শোধ করে দিচ্ছ। তাই কখনো যদি কাউকে বা কোনো প্রাণীকে খেতে দাও বা কাউকে আর্থিক সাহায্য করতে পারো, তাহলে কখনোই নিজে গর্ব প্রকাশ করবে না, এটা মনে করবে যে তোমার আগের জন্মের কোনো ঋণ তুমি শোধ করলে। দেখবে মনে একটা অপার শান্তি পাচ্ছ। আর এটা সত্যি কথাই যে সাই বাবা আমাদেরকে উন্নত থেকে উন্নততর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা হয়তো অনেক সময় তার লীলা খেলা বুঝতে পারি না, আমরা হয়তো অনেক সময় সবুরি রাখতে পারি না, কিন্তু সে সর্বদাই আমাদেরকে শ্রদ্ধা আর সবুরির পাঠ দিয়ে যায়। আর আমরা যা ভাবি তার 4 ডবল সে আমাদের হাতে এনে দেয়। সে তো আমাদের বাবা, আমাদের আরাধ্য কম, বাবা বেশি, আমাদের রক্ষাকর্তা। মন থেকে যদি তুমি কিছু চাও, সে কখনোই তোমাকে খালি হাতে ফেরাবে না, এটুকুন আমি বলতে পারি। হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু সে তুমি যা চাইছো তার 4 ডবল তোমার হাতে দিয়ে তারপরে তোমাকে বাড়ি পাঠাবে, এটুকুন তুমি নিশ্চিত থেকো। সাই বাবাকে অনেকবারই আমি অনেক রকম কথা বলে থাকি, মানে নিজের রাগ, দুঃখ, অভিমান সব কিছু প্রকাশ করে থাকি, কিন্তু বাবা সব কথাই শোনে। অনেক সময় বলি যে সাই বাবা, আর কিন্তু তোমার পুজো করব না, কিন্তু তারপরেও দেখি সে আমার হাত থেকে পুজো নিয়েই নেয়। আমি তার নগণ্য সন্তান, কিন্তু তারপরেও সে আমার সাথ ছাড়ে না। তাই আমিও চেষ্টা করি তার সাথ না ছাড়ার, যত কষ্টই হোক তার মধ্যে দিয়েও তাকে একটু হলেও ভক্তি করার। কতদূর করতে পারি সেটা তো তোমরাই বলবে, আমি আর কি বলবো, হয়তো পারি না ঠিক করে কিছুই করতে। যাই হোক, আজকের ভিডিওটা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার এই পাথেয় হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এই রকম সুন্দর সুন্দর পূজাবিধি দেখার জন্য। আর দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে সুন্দর একটা পূজাবিধির সঙ্গে, আর কিছু আমার মনের কথার সঙ্গে। আশা করছি সেই কথাগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো, সবাই ভালো থেকো।